আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আছেন? আপনাদের বাসায় কি বলে কোনটা পায় নাকি কি আমি বুঝতে পারছি না, এরকম কিছু? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সহকর্মী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, বিভিন্ন ধরনের সম্মানিত ভাইয়েরা, আজকের এই বিশাল জনসমুদ্রে উপস্থিত প্রিয় অঞ্চলবাসী এবং মিডিয়া জগতে আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার অনেক শুকরিয়া। কার্যত দুপুর 2টা থেকেই এই আয়োজন চলছে। প্রথমে রোদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার পথে করেন নাই, আপনারা বসে আছেন। আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি। আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয়, আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য। সম্মানিত ভাইরা, আপনারা জানেন স্বাধীনতা ৫৪ বছর বাংলাদেশ জামাত ইসলামী তার স্বার্থগত জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে। জনগণের প্রত্যেকটি ন্যায় অনুরোধ দাবি আদায়ের জন্য সমানভাবে ঘরে বাইরে লড়াই করেছে। এদেশের জনগণের মুখের অধিকার নিশ্চিত করার জন্য কারো মাথায় যে প্রস্তাবনা আসে নাই, জামাত ইসলামীর তৎকালীন আমির সর্বপ্রথমে জাতির সামনে সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, যার ভিত্তিতে ৯১ সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল। অপর আরো ২টি নির্বাচন হয়েছে, তারপর থেকে সেই সরকারকে খেয়ে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, ১৫.৫ বছর আমাদের অবস্থা আপনারা জানেন। আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে। ২জন আমি, ২জন নায়েবে আমি, ২জন এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, ১জন নির্বাহী পরিষদ সদস্য, এরকম করে একেবারে মাথা থেকে শুরু করে ১১ জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবনটাকে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য ওয়াক্ফ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন। আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ দেশে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশা, কষ্ট, যা থেকে তারা আশা জানিয়ে কথা বলছে। এই অন্ধকার থেকে আসার উপায় কি? ১৫.৫ বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন। আমি বিতর্ক বলে যাচ্ছিলাম, তারা অনেক মানুষকে খুন করেছে, আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা খুন করতে পারেনি। আমার সম্মানিত ভাই এটিএম আজহারুল ইসলাম বলেছেন রাতে আল্লাহ মারকে, কিন্তু আরেকটা তিনি বলেন নাই ঘরে আল্লাহ ছাড়েছে। আল্লাহ তাআলা সহজে ধরেন না, কিন্তু ধরা গেলে তার সঙ্গ থেকে কেউ বাঁচে না। মহান মাহবুবের দরবারে হাজার শুকরিয়া। সম্মানিত নেতৃবৃন্দ, অন্যায়ের কাছে এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলা সম্মানের মাথা লুকিয়ে করেছেন মাটিতে পরিবেশটা নষ্ট করেছে।
দিয়েছেন এই লোক বসেন সবাই কি ব্যাপারটা কি? অভিযোগকারের বিরুদ্ধে করা হয়েছে এটা জামাতের আনুগত্য আজমের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই মিথ্যা। তারা যদি যেতে পারতেন আমরা আদালতে আশ্রয় নিতাম, আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় দেখা কোন আর্থিক নাই। এই হুজুর, এই হুজুর। আমাদের গ্রামের শ্রেষ্ঠ বন্ধুরাকে দিনের জন্য জাতির জন্য আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ শুধু আমরা তোমাকে পারে আওয়াজ করি হে আল্লাহ তোমার এই মামলাগুলোকে দলের লোক ঢুকছে ভিতরে। মর্যাদা শহীদের কাতারে দিচ্ছে। মমতা হামদালার আনোয়ার মিছিলের পরেই সারা করতো। হাসপাতালে মমতা হামদালার আনোয়ার আমার নেতৃত্বে মিছিল কাতারে সামনে কাতারে থাকতে হবে। এই, এগুলা কি লোক রে? আমার সম্মানিত ভাইরা, তারা জীবন দিয়ে শিখিয়ে গেছে দেশকে ভালোবাসে, মানুষকে